মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বুবাই দাদা, বড় দাদু ভালো হয়ে যাবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, দেখবি এক্ষুনি উঠে বসবে। ডাক্তারবাবু চলো নিয়ে গিয়ে দিয়ে আসি। হ্যাঁ আসি, আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ ডাক্তারবাবু। আসো আসো। আস্তে আস্তে। ও কেমন ভয় পাইয়ে দাও না। হ্যাঁ গো, শরীরটা এখন একটু ভালো লাগছে? আমার এত অপরাধ বোধ হচ্ছে যে কি বলবো। না না পনা, ঠিক আছে ঠিক আছে, জেঠু তো এমনিতে ঠিকই আছে, এত ভাবার কিছু নেই। তখনই বললাম যা বলছো ভেবে চিনতে বলো, কল্পতরু হয়েও না। না যা চাইছে দিয়ে দেবো দিয়ে দেবো। আরে বাবা, তোমার এইটুকুনি বুকের পাঁজর অত বড় ধাক্কা ঠিক সইতে পারেনি গো। তুমি একটু চুপ করো তো। আরে এই যে তুমি, তোমাকে না খুঁড়ে খুঁড়ে নমস্কার বাপু, বলিহারি যাই। একটা মানুষ কি চাও বলেছে বলে এমন চাওয়া চাইলে যে মানুষটা একেবারে তোমার চাওয়ার চোটে অজ্ঞান হয়ে গেল। ওই তো ওর স্বভাব, খেতে পেলে শুতে। আই একটা কথা বলবেন, আমি বলে দিচ্ছি তোমায়। সত্যি দিদি ভাই, আমার বড় খোকার দৌড় বড় জোর মুরগি থেকে খাসি। তুমি তার কাছে বিয়ের রাতের খরচা চেয়ে খুব অন্যায় করে ফেলেছ। এরকম মিহি করে বলার মতো কিছু হয়নি ঠাম্মি। আজকে এই কথাটা যদি আমি বা মৌমিতাকেও বলতাম, তাহলে তো এতক্ষণে আমাদের গুষ্টি তুষ্টি করে ছেড়ে দিতে। আজকে বাবার এই অবস্থাটা হয়েছে তো একমাত্র ওর বাড়াবাড়ির জন্য। হ্যাঁ ঠিকই তো, আমারই দুম করে এত কিছু একসঙ্গে চাওয়াটা একদম উচিত হয়নি। ও জেঠু, আপনি ওসব ছাড়ুন, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি বলুন আমাদেরকে মুরগি খাওয়াবেন, তাতেই হবে। আপনি এখন রেস্ট নিন। হ্যাঁ হ্যাঁ সেই ভালো। হ্যাঁ যাও, যে যার ঘরে যাও। দাঁড়াও, কোথায় যাচ্ছ? ওই কান কাটা জিরাফটা কি বললো তার জন্য মুখ চুন করে তুমি ঘরে চলে যাবে? সব বাবা, মানে আমি তো তোমার জন্যই। শোনো, একটা কথা মনে রাখবে, ধনুক থেকে বেরোনো তীর, টিউব থেকে বেরোনো টুথপেস্ট, আর অখিলেশ দত্তের মুখ থেকে বেরোনো কথা, এই যদি একবার বেরিয়ে যায় না আর ফেরে না, বুঝতে পেরেছ তো? বড় মুখ করে যখন বলেছি যা চাইবে তাই দেব, তখন দেব। কাল আমাদের দুজনের বিবাহ বার্ষিকীর মোৎসব হবে, আমি আর পিছবো না। এই তো ফাটাফাটি ব্যাপার। আর না, এই পুরো অনুষ্ঠানের ইনচার্জ আমি তোমায় করে দিচ্ছি, বুঝতে পেরেছো তো? তোমায় দায়িত্ব নিতে হবে। আর একটা কথা, পকেট যখন কাটছ তখন ভালো করেই কাটা। হ্যাঁ সেই তো। বাহ, তাহলে সবাই বলো 3 cheers for জেঠু and জেঠি। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। 3 cheers for জেঠু and জেঠি। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। এমন একটা সংসারই তো দেখতে চেয়েছিলাম আমি। আর এই সংসারের প্রাণ ভ্রমরা আমার দিদি ভাই আলোকপর্ণা। আমার পেটের সন্তানকে তো আমি চিনি, সে কিনা নিজে থেকে এতগুলো টাকা দিতে রাজি হয়ে গেল। সব ওই আলোকপর্ণার কীর্তি। আমার দিদি ভাই, আমার নাতবু। আচ্ছা পন্না, আমাদের 40 বছরের বিবাহ বার্ষিকীতে বড় বউকে কি উপহার দেওয়া যায় বলো তো? আইস জেঠু, কমফর্ট। এটা কি উপহার হলো? তুমি বাংলা করে বলো দেখিনি। আরে বাবা জেঠু, এটা দারুণ একটা উপহার, মানে আপনি বেস্ট বলতে পারেন। বেস্ট? পন্না একটু ব্যাপারটা বুঝিয়ে বলবে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝিয়ে বলছি। দেখুন জেঠু, এই বাড়ির মেয়েরা তো চিরটাকাল আপনাদেরকে একেবারে হাতের তালুর মধ্যে রেখে দিয়েছে, মানে একেবারে পান থেকে কখনো চুন খসতে দেয়নি।
সারাটা দিন তাদের খাটতে খাটতেই কেটে যায়। তাই আপনাদের উচিত আজকের এই একটা দিন অন্তত তাদেরকে তোয়াজ করা। মানে সারা বছর তারা আপনাদের জন্য যে খাটনিটা খাটে সেটা আজকে আপনারা ওদের জন্য খাটবেন। মানে আজকের দিনের জন্য এর থেকে ভালো উপহার কিছু হতেই পারে না। সর্বনাশ, পর্ণা আবার এটা কি শুরু করলো? জেঠু মানলে হয়। কাল থেকে একটার পর একটা ধাক্কা তুমি দিয়ে যাচ্ছ পর্ণা, ঠিক আছে? কই বাত নেই। আমার নাম অখিলেশ দত্ত, আমি চ্যালেঞ্জকে ভয় পাই না। আরে বাবা, এই নাহলে দত্ত বাড়ির বড় ছেলে। লেগে পড়ো বর্দা, লেগে পড়ো। লেগে পড়ো না, বল লেগে পড়ি। শোন, আমি যদি দত্ত বাড়ির ছেলে হই, তুইও দত্ত বাড়ির ছেলে। আজকে মেয়ে বউদের জন্য জল খাবার আমি আর তুই করবো। আমি পারবো না। আচ্ছা, আমার বিবাহ বার্ষিকী দেরি আছে। আরে জানি তোর বিবাহ বার্ষিকী দেরি আছে। শোন, বর্ণা যা বাউন্সার দিচ্ছে না, একটু নেট প্র্যাকটিস করে রাখা ভালো, নাহলে পরে প্রবলেমে পড়ে যাবি। চল। হ্যাঁ বাবা, আমারও মনে হয় তোমার যাওয়া উচিত। কেন বলো তো? মা কিন্তু তোমার হিরে থেকে ঝিরে সব খবর রাখে। কত খবর রাখে। তাছাড়া সেজন্য আমার মনে হয় তোরও না আমাদের সঙ্গে যাওয়া উচিত। হ্যাঁ, তুমি না মায়ের বাবু বাবু চলো রান্না। আরে সকাল সকাল শানের ক্যাসেটে কেমন লাগিয়েছি বলো? বাবার বিয়ে বলে বিবাহ বার্ষিকী বলে কথা কি? আমার গুল্লু বাবার বিয়ে, বাবার বিয়ে, চলো বাবার বিয়েতে ভোজ রাঁধবো। চলো। হ্যাঁ, কেন গেলে দেখতে পাবি। চল। সবাই মিলে রান্নাঘর সামলালে উঠোনটা কে সাজাবে? হ্যাঁ, অনুষ্ঠানের জায়গাটা তো সাজাতে হবে আগে। আরে বাবা, তোমরা রান্নাঘরটা সামলাও, আমরা উঠোনটা দেখে নিচ্ছি। পুরোটা সামনে নেবে। চল, আমরা রান্না বাড়ি যাবো। বাবা, খুব বাঁচান বেঁচে গেছি। ভাগ্যিস আমাকে খেয়াল করেনি, নাহলে আমাকেও টানতে টানতে রান্না করে নিয়ে যেত। মানে কেটে পড়ি বাবা। কচি কোকিল, আমরা খেতে মরবো আর তুমি এখানে বসে বসে ফুর্তি করবে। চল রান্নাঘরে, চল রান্নাঘরে, চল। দিদি ভাই, ওমা ঠাম্মি, এসো এসো। তুমি কখন এলে? হ্যাঁ, এই তো যুদ্ধ শুরু হওয়ার একটু আগে। এক্ষুনি দক্ষযোগ্য লাগলো বলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।